ওয়েলকাম ব্যাক গাইস। আমরা এবার কথা বলবো যে লিড ফর্ম কিভাবে সেট আপ করতে হয়। কারণ মানুষ যখন এখানে ঠিক ক্লিক করবে, ক্লিক করার পর সে ইদার এই ফর্মের মধ্যে ইমেল অ্যাড্রেস দিবে এবং সাথে সাথে সে একটা ডাউনলোডেবল লিংক পেয়ে যাবে। আর যদি ডাউনলোডেবল লিংক না পাই তাহলে আমরা একটা মেসেজ তাকে দিতে পারি যে তার ইমেলে পিডিএফ কপি সেন্ড করে দেওয়া হয়েছে। ওকে, সো টোটালি ডিসিশনটাও আপনাদের হাতেই থাকবে, আপনারা কিভাবে জিনিসটা সেট আপ করবেন। ওকে, তো এখানে যদি আমরা ক্লিক করি, তো অনেক ল্যান্ডিং পেজে কিন্তু ফর্মটা সরাসরি এখানে দেওয়া থাকে, ফর্ম, এবং সেই সাথে এখানে আপনার ফর্মের মধ্যে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়া থাকে। আপনারা চাইলে সেই মেথডেও কাজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। বাট আপনার যদি মনে হয় যে না, সেই মেথডে কাজ করবেন না, আপনি এই মডেলে কাজ করবেন, সেভাবে কাজ করতে পারেন। ওকে, খুব সিম্পল ব্যাপারটা। এখন এটার ফর্মটা কি টাইপের ফর্ম হবে, যে এখানে ক্লিক করলে অন্য কোনো পেজে নিয়ে যাবে, অথবা এখানেই পপ আপ উঠে আসবে, সেই ডিসিশন মেকিংটাও আপনাদের হাতে। তো আমরা যখন এখানে ক্লিক করতেছি, দেখেন এখানে ক্লিক ইভেন্ট নামে একটা অপশন চলে আসে, মাই লিড বক্স এখানে অপশন চলে আসে। আমরা এটাতে যদি ক্লিক করি, এরপর দেখেন এখানে আমাকে অপশন বলতেছে যে আমরা এখানে পপ আপ ওপেন করব। আপনার কাছে যদি মনে হয় যে না, আমি পপ আপ দিব না, আপনি ক্যালেন্ডলিতে এই কাস্টমারকে নিয়ে যাবেন, এই ইউজারকে নিয়ে যাবেন, সেটা আপনি করতে পারেন। ক্যালেন্ডলি পপ আপ ওপেন হবে। এরপর আপনার পেজের কোনো একটা সেকশনে তাকে নিয়ে যাবেন, ধরেন নিচে কোনো একটা সেকশনে তাকে নিয়ে যাবেন, অথবা অন্য কোনো ল্যান্ডিং পেজকে আপনি লিঙ্কিং করায় দিবেন, অথবা এক্সটার্নাল, মানে এটা হচ্ছে এক্সিস্টিং ল্যান্ডিং পেজ আর এটা হচ্ছে এক্সটার্নাল। তো আমি বললাম যে না, আমি পপ আপ এটাতে ক্লিক করলে সাথে সাথে একটা পপ আপ ফর্ম আসবে, আমি সেটাই অ্যাকচুয়ালি সেট আপ করবো। আচ্ছা, এখানে যদি বলেন যে নো লিঙ্ক, সেটাও অপশন আছে, তো আমরা এখানে ক্রিয়েট নিউ দিব, নতুন একটা করব। ওকে, তো ক্রিয়েট নিউ দেওয়ার সাথে সাথে আমাদের দেখেন এখানে একটা ফর্ম চলে আসছে, এবং আমরা এই ফর্মগুলোর ডিটেলিং গুলো এখানে এখন এডিট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখি, এখানে যা আছে সেম রাখবো। কপিরাইটিংটা আপনি চাইলে কপিরাইটিংটা একটু এদিক ওদিক করতে পারেন, বাট সেটা যেন মানে সিঙ্ক হয় অ্যাটলিস্ট, মানে কোনোভাবে যেন জিনিসটা এখানে একরকম দেখালেন, ওখানে আর এক রকম, এরকম যেন না হয়। ওইখানে হয়তো বড় রাখছেন, তাহলে এখানে ছোট করে দিতে পারেন, অসুবিধা নেই। সো এটাই রাখলাম, ওকে, ডান। এরপর আপনার কাছে যদি মনে হয় যে এই ফর্মের মধ্যে কোনো এডিটিং এর প্রয়োজন হয়, আপনি চাইলে এডিটিং করতে পারেন। ধরেন একটা ইমেজ চাচ্ছি, আপনি চাইলে পারবেন। ওকে, আমি ধরেন এটাকে একটু ছোট করতেছি আর কি, ছোট করে দিলাম। আপনি যদি মনে হয় যে একটা ইমেজ অ্যাড করবেন, আপনি চাইলে এখানে একটা ইমেজ প্লেস করতে পারেন, এবং ইমেজ অলরেডি আমরা এর আগে যেটা আপলোড করছিলাম সেইটাকে আমি এখানে একবার দেখায় দিচ্ছি। সো এখানে ইমেজটা শো করতেছে, রাইট? বাট বেশ বড় একটা ইমেজ হয়ে গেছে ইমেজটা। আপনার ডেফিনেটলি একটা ছোট ইমেজ নিতে হবে, কারণ ফর্মটার নিচে চলে আসতেছে, আমি ফর্মটা একটু উপরে দিব, সেটাই অ্যাকচুয়ালি আমার টার্গেট, তাই না? অথবা আমরা এখান থেকে জিনিসটা ছোট করে দিই, সেটাই মনে হয় ভালো। ওকে, এখন ঠিক আছে। এরপর আমার দেখেন এখানে লেবেল অপশন চলে আসছে। তো লেবেল অপশনে একটু পরে যাই, আগে এখানে আপনাদের যদি ডিজাইনের কোনো ব্যাপার থাকে, ধরেন আপনি এই যে কালার চেঞ্জ করবেন, তাহলে আপনি কালার ইজিলি চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। অথবা আপনি যদি আরো কোনো টেক্সট অ্যাড করতে হয়, আপনি এই যে এখানে গেলে টেক্সট অ্যাড করতে পারবেন। আবার এখানে দেখেন লেআউটের সেকশন দিচ্ছে। ওকে, আবার এখানে সেটিংস এর অপশন দিচ্ছে, আপনি যখন ট্র্যাকিং করবেন, ট্র্যাকিং এর জন্য বিভিন্ন সেটিংস আপনারা এখানে পাচ্ছেন। তো এগুলো আমরা পরে যাব, এগুলো এখনো সময় হয়নি। একটু নিচে আসি আমি। এখন এই ফর্মটার এর মধ্যে যদি ইমেল দেয়, সেই ইমেলটা অ্যাকচুয়ালি যাবে কোথায়, রাইট? আমাদের কোশ্চেন এখানেই। আমরা এখানে এইবার সেট আপ করবো আরেকটা প্ল্যাটফর্মের সাথে। তো এটা আমার দেখেন ডেফিনেটলি আমার ল্যান্ডিং পেজের নামের সাথে আমার ফর্মের নামটা আমি মিল রাখবো, কারণ যাতে আমি সিঙ্ক করতে পারি। ঠিক আছে এটা। এরপর আপনার যদি কোনো লিড আসে, সেই লিডের জন্য কি আপনি নোটিফিকেশন পেতে চান কিনা? ইয়েস, আমি পেতে চাই। সো
আমার ইমেলে সবসময় নোটিফিকেশন চলে যাবে। আচ্ছা, এরপরে ইন্টিগ্রেশন, এটা কোথায় যাবে? আপনার লিড পেজেস হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন প্ল্যাটফর্ম, কিন্তু এই লিড গুলো সে কালেক্ট করবে না, এই লিড গুলো কোনো একটা ইমেল মার্কেটিং সফটওয়্যার কানেক্ট করবে। তো ইমেল মার্কেটিং সফটওয়্যার মার্কেটে অনেকগুলো আছে, যেমন আপনার অ্যাক্টিভ ক্যাম্পেইন অনেক ভালো। আমি বেশ একটা নাম বলছি, ওকে। অ্যাক্টিভ ক্যাম্পেইন অনেক ভালো। তারপর আমি আপনাদের দেখাবো হচ্ছে কনভার্ট কিট, এটা দেখাবো। এছাড়া আপনারা আরো পাবেন মার্কেটে, যেমন হচ্ছে, ওকে, আমরা ফর্ম চেঞ্জ করব এবং আমরা চাইলে এখানে ফার্স্ট নেম অ্যাড করতে পারি। আর এই ফর্মে যখন ক্লিক করতেছি তখন দেখেন আমাকে এখানে অপশন দিচ্ছে। আমরা নামটা একদম হুবাহু ল্যান্ডিং পেজের নামের সাথে মিল রাখবো, যাতে আমরা খুব সহজে ক্যাপচার করতে পারি এবং বুঝতে পারি কোন ল্যান্ডিং পেজ থেকে কোন ফর্মে কি টাইপের লিড যাচ্ছে সেটা আমরা দেখতে পারি। এবং এখানে ইমেল অ্যাড্রেসটা থাকবে, আমার কোনো লিড কালেক্ট হলে ইমেল অ্যাড্রেসে ইমেল যাবে। এবং আমি এখানে একটা ইমেল মার্কেটিং সফটওয়্যার কানেক্ট করব। ইমেল মার্কেটিং সফটওয়্যার, কারণ হচ্ছে লিড পেজ হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ জেনারেট বিল্ডার অথবা ক্রিয়েটেড একটা ক্রিয়েশন বিল্ডার। এই ক্ষেত্রে আপনি এটা দিয়ে লিড কালেক্ট করতে পারবেন না। লিড এই বেসিক্যালি আপনাকে কালেক্ট করে বাট কোন একটা ইমেল মার্কেটিং সফটওয়্যারে রাখতে হবে, সেখান থেকে আপনি জিনিসটা অটোমেট করবেন। তো সেক্ষেত্রে আপনার অ্যাক্টিভ ক্যাম্পেইন হচ্ছে মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট। এরপর কনভার্ট কিট, এটাও বেস্ট, আমি এটাই দেখাবো। কনভার্ট কিট এই জন্য দেখাবো, কনভার্ট কিট অনেক সিম্পল, মানে আপনার খুব বেশি প্যারা ঝামেলার কিছু নাই আর কি। ওকে, সো মানে ক্রিয়েটরদের জন্য পারফেক্ট বলা যেতে পারে। এছাড়া আরো আছে, যেমন আপনার মেল চিম পাবেন, অথবা আপনি পাবেন হচ্ছে গেট রেসপন্স আছে মার্কেটে, এটাও অনেক ভালো। তারপর এওয়েবার আছে, এওয়েবার আছে। ওকে, বাট একটা ব্যাপার একটু বলে রাখা ভালো, যে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, অ্যাফিলিয়েট লিংক প্রমোট করতে চান, তাহলে এওয়েবার অথবা আপনার গেট রেসপন্স ব্যবহার করবেন। আর যদি নিজস্ব ওয়েবসাইটের প্রমোশন করবেন, অর্থাৎ আপনার নিজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ইউআরএল প্রমোট করবেন, কোনো অ্যাফিলিয়েট লিংক প্রমোট করবেন না, তাহলে আপনি কনভার্ট কিট ইউজ করতে পারেন। কারণ কনভার্ট কিট আপনার অ্যাফিলিয়েট লিংক প্রমোট করতে দেয় না, আপনার কিন্তু ব্লক করে দিবে আর কি। সো এটা একটু মাথায় রাখবেন। তো যাই হোক, আমরা এবার কি করব, কানেকশন করাবো। এখানে দেখেন এই যে অ্যাড এ ইন্টিগ্রেশন নামে একটা অপশন পাচ্ছি, এবং এইখানে মোর সার্ভিসেস আমরা মুভ করব। এটাতে যাওয়ার পর এখানে দেখেন অনেক প্ল্যাটফর্ম রয়েছে। এই প্ল্যাটফর্মের বাইরেও আপনি চাইলে অ্যাড করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার জ্যাপিয়ার লাগবে। তো আমরা কনভার্ট কিটের সাথে ডিরেক্ট অ্যাড করব। তো আমার এখানে এপিআই কি লাগবে, আমি আমার অ্যাকাউন্টে যাচ্ছি। অ্যাকাউন্টে আমরা সেটিংসে যদি যাই, আমরা ঠিক নিচে এই যে এইখানে ক্লিক করলে আমরা এপিআই কিটা পাবো। আমি এপিআই কিটা বসাচ্ছি, জাস্ট আ মিনিট। এপিআই কি বসানো হয়ে গেছে। আমি এবার জাস্ট এপিআই কি এটার কানেকশন বাটনে ক্লিক করব। ওকে, সো আমি এপিআই কিটা নিয়ে এসে এখানে প্লেস করে দিছি। এটা কানেক্ট হয়ে গেছে। আমরা এবার এটা ক্রস করব, আমরা এখানে দেখবো যে এই যে এপিআই, এপিআই কি, ওকে, কানেক্ট হয়ে গেছে। এবং এই যে এখানে দেখতে পাচ্ছি কনভার্ট কিট, আমাদের এপিআই কি কানেক্ট হয়ে গেছে। এবং আমরা এই ঠিক এখানে দেখতে পাচ্ছি এই যে কনভার্ট কিট। এখন এই কনভার্ট কিট, এটা আপনার লিড গুলো কোথায় যাবে, এই লিড গুলো আপনি যখন এখানে সিলেক্ট করবেন তখন আপনাকে এখানে একটা ডেস্টিনেশন চাইবে। এই ডেস্টিনেশনটা হচ্ছে আপনার একটা ফর্ম লাগবে যেখানে আপনার লিড গুলো কালেক্ট হবে। ওকে, তো সেক্ষেত্রে আমি কনভার্ট কিটে যাচ্ছি এবং আমরা একটা ফর্ম তৈরি করব। এই যে এখানে দেখেন ফর্ম রয়েছে। আমরা ল্যান্ডিং পেজ তো ইয়া থেকেও বানাতে পারি, কনভার্ট কিট থেকেও বানাতে পারি। তো সেই দিকে আপাতত আমি যাচ্ছি না, আমি মানে প্রপার জিনিসটা আপনাদের দেখাচ্ছি লিড পেজ থেকে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে একটা ফর্ম তৈরি করব, ক্রিয়েট নিউ। এবং ডেফিনেটলি আমরা ফর্ম তৈরি করব, নট ল্যান্ডিং পেজ। ইনলাইন,
এবং এখান থেকে আমি একটা সিম্পল ফর্ম নিব আর কি। ওকে, ওদের ইয়াটা বন্ধ করে দিব, আমার দরকার নেই এটা। আচ্ছা, এটার একটা ডেফিনেটলি মিনিংফুল নাম দিতে হবে, তো সেক্ষেত্রে আমি ল্যান্ডিং পেজের যে নাম আছে ডেফিনেটলি ল্যান্ডিং পেজের নামটাই আমরা ইউজ করব, অর্থাৎ এই যে ঠিক এটা যেটা আছে আমি সেটা ইউজ করব, সব জায়গায় মিল রাখবো। ওকে, এবং আপনি যদি এই কনভার্ট কি মাল্টি বিজনেসের জন্য ইউজ হয় তো ডেফিনেটলি আপনাকে এখানে এডিট করতে হবে এবং বলে দিতে হবে এটা অ্যাকচুয়ালি কোন বিজনেসের জন্য। তো আমি এখানে বলে দিলাম যে এটা এফই পিটির জন্য। ওকে, তো আমার এটা হয়ে গেল। এখন আপনি জাস্ট এটা সেভ দিলেই কাজ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তো আমার একটা ফর্ম রেডি হয়ে গেল। এখানে যে আমি একটা, এখানে আসার পর একটা, এই যে দেখেন রিফ্রেশ বাটন আছে, রিফ্রেশ বাটনে যদি আমরা হিট করি, আমরা এই যে দেখেন একটা ফর্ম পাচ্ছি। তো আমি ফর্মটা এখানে অ্যাড করে দিলাম। ওকে, এবং আপনার কাছে যদি মনে হয় যে আপনি ইমেলের পাশাপাশি আরো কিছু ডেটা কালেক্ট করবেন, তো সেক্ষেত্রে আপনি চাইলে ফিল্ড অ্যাড করতে পারেন। এই দেখেন আমার ইমেল আছে, আমি চাচ্ছি যে ফার্স্ট নেমটাও যেন অ্যাড হয়। তো ঠিক আছে, ফার্স্ট নেম যদি অ্যাড হয় হোক। তো আমি ফার্স্ট নেমটা একটু উপরে উঠিয়ে দিলাম। ফার্স্ট নেম এবং ইমেল অ্যাড্রেস দুইটাই আমরা এখন থেকে কালেক্ট করব। আপনার অ্যাকশনে যদি আসি, এখন এখানে যখন কোনো ব্যক্তি ইমেল অ্যাড্রেস নাম দিচ্ছে, নাম ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে তারা কোথায় যাবে? আপনার একটা নর্মাল থ্যাংক ইউ পেজ দেখবে, আমরা যদি এখানে দেখি ক্লিক করি, দেখেন একটা নর্মাল ডিফল্ট একটা থ্যাংক ইউ পেজ দেখবে, যে থ্যাংক ইউ মানে একটা নর্মাল পেজ দেখবে। এখন এই নর্মাল পেজ দেখবে, নাকি সে অন্য কোনো ল্যান্ডিং পেজে মুভ করবে, অথবা অন্য কোনো, ধরেন আপনি এখানে আপনার যেখান থেকে ফাইলটা ডাউনলোড করবে সেখানে আপনি দিয়ে দিলেন, সেটাও হতে পারে আর কি। অথবা আপনি এই যে রিমেইন অন দ্য পেজ আপনি সেটাও করতে পারেন। ওকে, তো এটা টোটালি অ্যাকচুয়ালি আপনার উপর ডিসিশন নিতে হবে, মানে আপনি আসলে কি করতে চান। ওকে, তো এখানে দেখেন এই যে অ্যাডে আমরা এখানে অপশন পাচ্ছি, তো এটাতে আমি একটু পরে আসি। এখানে আমাকে অপশন দিচ্ছে, তো আমরা এটা তো পরে আসি। আপাতত আমি ডিফল্ট পেজটা দিয়ে এটা সেভ দিচ্ছি থ্যাংক ইউ পেজ। এবং এই যে থ্যাংক ইউ পেজে সে বেসিক্যালি আপনার এই থ্যাংক ইউটা পেলো, ইট মিনস এ লট টু জাস্ট ইউ ডু। এবং যখন কোনো ব্যক্তি একটা ফর্ম ফিল আপ করবে, সাথে সাথে আপনার এই ফর্মের মধ্যে একটা লিড চলে আসবে, যেমন আমরা এই যে যেমন লিড দেখতে পাচ্ছি, রাইট, মাল্টিপল লিড। এই যে লিড দেখতে পাচ্ছি, 15টা লিড এই ইয়ার মধ্যে আছে। তো এখন এই যে লিড গুলো যে আছে, এই লিড গুলো দিয়ে আপনি সিকোয়েন্স তৈরি করে তাদেরকে মেল করতে পারেন। তো ধরেন 5 মিনিটের মধ্যে সে একটা ইমেল পেয়ে যাবে। তো ওগুলোর পরে আসতেছি আমরা, ওগুলোতে এখনই ঢুকতেছি না আপাতত। বেসিক সেট আপটা ডান। এবং একটু বলে রাখা ভালো যে কনভার্টকিটের 3টা প্যাকেজ আছে, একটা ফ্রি, মেবি ওটা ট্রায়াল থাকে। মেইনলি 2টা প্যাকেজ, আমি ওদের যে সর্বোচ্চ প্যাকেজ সেই প্যাকেজটাই ব্যবহার করতেছি। সো ওদের সব ফিচার আমি ব্যবহার করতে পারবো, তো আপনাদের আমি মোটামুটি সবকিছুই দেখাই দিব। ওকে, সো বেসিকটা যদি ক্লিয়ার থাকেন তাহলে আমরা নেক্সট স্টেপে আগাবো। আপাতত এই ভিডিওটা বড় হয়ে গেছে, আমি নেক্সট ভিডিওতে আর একটু ডিটেলস কথা বলবো এই পোর্শনটা নিয়ে। আপাতত আমি এটা সেভ দিচ্ছি এবং আমি এটা আপডেট করে দিচ্ছি। আমরা এখানে আবার ব্যাক করব পরবর্তীতে। ওকে, আর এখানে দেখেন অপশন রয়েছে প্রাইভেসি, এটা রাখাটা ভালো, এটা রাখাটা উচিত। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা আরেকটু ডিটেলসে যাব।